প্রতিষ্ঠা ১৪ বছর পরও চিকিৎসা সেবায় অত্যন্ত নাজুক অবস্থায় সেবা দিচ্ছে হাসপাতালটি। হাসপাতাল নিয়ে হতাশ স্থানীয় জনগণ। বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্যান্য লোকবল সংকটে মেডিকেল কলেজটির চিকিৎসা সেবা মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি নার্সদের দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগে ২ রোগীর মৃত্যুর ঘটনা হাসপাতালের দুর্নামে আরও হাওয়া দিয়েছে। নার্সদেরকে ৩-৪ বার তেল দিয়ে ডেকে আনতে হয়, তারা খুবই বাজে বিহেভ করে, এটা ভাষায় প্রকাশ করা যায়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সরজমিনে দেখা যায় সকাল ৯টার আগেই বহির্বিভাগে রোগীদের ভিড় লেগে যায়। তবে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় ১২টার আগেই বন্ধ হয়ে যায় কাউন্টার। টিকিট কেটেও আবার চিকিৎসকদের দেখা পায় না অনেক রোগী। বহির্বিভাগে ৩০ থেকে ৪০ জন চিকিৎসকের বসার ব্যবস্থা থাকলেও সেখানে ৮ থেকে ১০ জন চিকিৎসক রোগী দেখেন। ব্যাপারটা হচ্ছে আমরা তো প্রায়ই রুগী নিয়ে আসতে হয়, কারণ আমাদের বাচ্চা টাচ্চারা বা আমরাও রুগী অসুস্থ অবস্থায় আসলে পরে দেখা যায় যে অনেক এতে আপনার ডাক্তারের সমস্যা। মানে আমরা এইভাবে কথা বলছিলাম, অনেক সময় পরিচালকের সাথেও কথা বলছিলাম, উনি বলতেছে যে আমাদের অনেক ডাক্তার সংকট, মানে অনেক এতে ডাক্তার নাই। জরুরি বিভাগে প্রতিদিন কয়েকশো রোগী চিকিৎসা নিতে আসে, সেখানেও রয়েছে চিকিৎসক ও টেকনিশিয়ানের স্বল্পতা। ফলে গুরুতর রোগীদের জরুরি চিকিৎসাটা সময় মতো দেওয়া যায় না। আর ওয়ার্ডগুলোর নাজুক অবস্থা হাসপাতালের পরিবেশকে বিষিয়ে তুলেছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্রয়োজনীয় ওষুধ যেগুলো মানুষের নিত্য দিন প্রয়োজন, এই ওষুধগুলা মানে পাওয়া যায় না। গুরুতর অভিযোগ নার্সদের বিরুদ্ধে। তাদের দুর্ব্যবহারে ক্ষুব্ধ প্রতিটি রোগী। নার্সদের দায়িত্বে অবহেলা ও উদাসীনতা চরম পর্যায়ে পৌঁছেছে। গত ১৫ জানুয়ারি এক নার্স ২ জন অপারেশনের রোগীকে অ্যান্টিবায়োটিক ইনজেকশনের বদলে অ্যানেস্থেসিয়া প্রয়োগ করলে ১০ মিনিট পরেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় চরম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। ব্লাড বের হইতেছে, ওদেরকে ডাক দিতেছি যে ব্লাড বের হচ্ছে, আসতেছি, ১০ মিনিট ফোন টিপতেছে বসে বসে, রিলস দেখতেছে ফেসবুকে। বললাম যে আপু এটা ঠিক করে দিয়ে যান, আপনারা দেখে রাখবেন না, পেশেন্ট দেখে রাখবেন না। তো আমার পেশেন্ট তো অবচেতন, উনি কথা বলেন না, বুঝেনও না। ওনাকে তো যেহেতু মানে খুবই বাজে অবস্থা নার্সদের। আমার মনে হয় এই হসপিটালের নার্সদেরকে চেঞ্জ করে ভালো নার্স দেওয়া উচিত। হাসপাতাল সূত্র বলছে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, টেকনোলজিস্ট সহ অন্যান্য সকল পদেই লোকবলের অভাব রয়েছে। বর্তমানে মাত্র ৬ জন ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের চিকিৎসা সেবায় সহযোগিতা করছেন। আইসিইউ সেবা সহ হাসপাতালটির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগে সেবা প্রদান বন্ধ রয়েছে। ওভারঅল সমস্যা আসলে জনবলের সমস্যাই। জনবলের যদি চাহিদা পূরণ হয় তাহলে তো হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, পরীক্ষা নিরীক্ষা বলেন, রোগীদের চিকিৎসা সেবায় বলেন, সব কিছু হয়তো অনেকটা মনমতো হয়ে দিতে পারো। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকায় ২০১১ সালে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। তবে ২০২০ সাল থেকে পূর্ণাঙ্গভাবে চিকিৎসা কার্যক্রম চালু করে হাসপাতালটি। স্থানীয়দের দাবি, কিশোরগঞ্জ সহ আশেপাশের এলাকার মানুষদের সুচিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কিশোরগঞ্জ থেকে শফিক আদনানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।